দুই ছেলের স্কুলে ছুটি হয়ে গিয়েছে, এখন ঈদের ছুটি চলছে। অনেক স্কুল তো অনেক আগে থেকে ছুটি হয়ে গিয়েছে, কিন্তু ওদের কয়েকদিন আগে ছুটি হয়েছে। গতকালকে স্কুল থেকে ফোন এসেছিল যে ওদের স্কুল থেকে সিলেবাস দেওয়া হবে, তো তার কারণের জন্য স্কুলে যেতে হবে। তো আমি ইহান আরাফ রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে। ওদেরকে আমি আগেই রেডি করে দিয়েছি, দেন আমি রেডি হয়ে গিয়েছি। বাসা থেকে বের হওয়ার সময় সব জানলা দরজা ভালোভাবে লাগিয়ে রাখিয়ে যাই, তারপরও চিন্তা হয় যে ঠিকঠাকভাবে লাগিয়েছি কিনা। দেন রিক্সা নিয়ে চলে যাচ্ছি স্কুলে, কারণ এদিকে বাসায় অনেক কাজ আছে, এসে আবার বাসায় কাজ করতে হবে, তার কারণের জন্য তাড়াহুড়ো করছিলাম। কয়েকদিন স্কুল বন্ধ থাকার জন্য ওরাও অনেক বেশি খুশি ছিল যে অনেকদিন পরে স্কুলে যাবে। আমার ছোট ছেলে তো স্কুল বন্ধ আছে, তারপরেও সে স্কুলে যেতে চাই। যাওয়ার সময় তো এত বেশি রোদ ছিল, বাহিরে একদম রোদে মানে গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মাত্র মার্চ মাস শুরু, তো তাতে এত গরম পড়ছে, জানি না গ্রামে কি অবস্থা। এখনই রোজা থাকতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এত বেশি গরম পড়ছে। বাসায় এসে কেক বানানো শুরু করে দিয়েছিলাম, তো সকালে যাওয়ার সময় কেকটা তৈরি করে গিয়েছিলাম, এখন শুধু ডেকোরেশন করার পালা। কেক বানাতে বরাবরই আমার খুবই ভালো লাগে। তো কেক বানানোর পরে যে রান্নাঘরের বা ঘরের যে অবস্থা হয় ওটা দেখতে একদমই ভালো লাগে না, কারণ একদমই পুরো ঘর নোংরা হয়ে থাকে। ওটা ক্লিন করতে 1 ঘন্টা লেগে যায়, মানে এত বেশি নোংরা হয় চারিদিকে। যতই ক্লিন করে করার চেষ্টা করি না কেন, মানে কেক বানানোর পরে অবশ্যই নোংরা হবেই। আসলে এই কাজটা এমনই, কারণ হচ্ছে এইগুলো কেকগুলো তৈরি করার সময় অনেক বেশি থালা বাসন প্রয়োজন হয়, আলাদা আলাদাভাবে কেকের কাজ করতে হয়। 2 ছেলের জন্য আমি 2টা জার কেক তৈরি করেছিলাম, তো সেটাই ওদেরকে দিচ্ছিলাম। আর ওরা তো পেয়ে অনেক বেশি খুশি, কারণ আমার হাতের জার কেকগুলো ওরা অনেক বেশি পছন্দ করে। এই হাতে এটা নাও, আর চামচ এই হাতে নাও। এই হাতে কিভাবে খাবে সেটাই বুঝতে পারছে না। কেমন হয়েছে বাবু? মুখে তো লেগে গিয়েছে। কেমন হয়েছে? অনেক মজা। কেক খাওয়া দাওয়া করার পর ওদের আরবি পড়ার সময় হয়ে গিয়েছে, তো ওদেরকে এগিয়ে দিয়ে আসছিলাম। তো ওদেরকে এগিয়ে দিয়ে আসার সময় মানে সামনে একটা কুকুর ছিল, তো আমার ছেলে দেখাচ্ছিল যে কুকুর আছে কিভাবে সামনে যাবে। ও আবার কুকুর দেখলে অনেক বেশি ভয় পায়। আরবি পড়তে দিয়ে এসে এখন আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি, কারণ সেহরির জন্য আমি বিকালেই রান্না করে ফেলি। আজকে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি। তো আলু দিয়ে মুরগির মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এর সাথে ইফতারিও তৈরি করেছি, পেঁয়াজি বেগুনি এগুলোও তৈরি করেছিলাম। সাথে খেজুর মালটাও ছিল, আর শরবত তো অবশ্যই থাকবে, কারণ আমার ছোট ছেলে শরবত না হলে তার চলেই না। যেদিন শরবত বানাবো না সেদিন তো তার অবস্থা খারাপ, মানে বারবার কি জিজ্ঞাসা করবে যে আজকে কি ইফতারি কিছুই বানাওনি। সেহরির জন্য রান্নাবাড়া করে আমি ইফতারও তৈরি করে নিয়েছিলাম। আজকে ইহান রোজা ছিল না, কারণ ইহান একটু কয়েকদিন ধরে অসুস্থ, যার কারণের জন্য ও রোজা রাখতে পারিনি। ওর খুবই ইচ্ছা ছিল যে 30টা রোজায় থাকবে, কিন্তু 30টা রোজা আর রাখতে পারিনি, কারণ ওর দাঁতে কিছু প্রবলেম হয়েছিল, তার কারণের জন্য ওর দাঁতটা তুলে ফেলতে হয়েছিল। এরপরে ওর অসুস্থও ছিল, জ্বর এসেছিল, তার কারণের জন্য আর রোজা রাখতে পারিনি। কিন্তু ও খুবই আফসোস করে যে আমি কেন 30টা রোজা রাখতে পারলাম না। তারপরে মাশাআল্লাহ ভালো লাগছে যে ওর এই চিন্তাভাবনা দেখে। আর আমি যেহেতু একাই রোজা ছিলাম, তো আমি আমার জন্য কিছু ইফতারি বানিয়ে রেখেছিলাম। আর ওরা তো পাশাপাশি খাবে, যেহেতু ওরা ইফতারি খেতে অনেক বেশি পছন্দ করে, তার কারণের জন্য ওদের জন্য তৈরি করেছিলাম। আর ইফতারিতে আমার মুড়ি মাখাটা না হলেই যেন ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।